আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়ই পাতার ওপর ফু দিন, পরী নিজেই আসবে। পরী সব কথা শুনবে এবং আপনাদের সব কাজ করে দিবে। আপনারা যেটা বলবেন সেই কথা শুনবেই, কারণ পরী আপনাদের বন্ধু হয়ে যাবে। আপনারা শুধুমাত্র একটি বড়ই পাতা একটু কষ্ট করে সংগ্রহ করে নেবেন। যেই দিন আপনারা এই আমলটি করবেন ঠিক সেই দিনই একটি বড়ই পাতা নিয়ে তার উপর ফু দিবেন। ফু দেওয়ার আগে কিছু নিয়ম রয়েছে, আমি আপনাদেরকে বলে রাখি। অবশ্যই একটি ছোট দোয়া রয়েছে, সেই দোয়াটি একটি নিয়মে পড়তে হবে। খুবই সহজ একটি নিয়ম, এটা হচ্ছে একটি আমল, পরীর আমল। আপনারা এই আমলটি যে সময় করবেন দেখবেন যে বড়ই পাতার উপর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরী চলে আসবে এবং পরী নিজে এসে আপনাদের সঙ্গে বন্ধুত্ব করবে, আপনাদের সব কথা শুনবে, আপনাদের সকল কাজ করে দিতে বাধ্য সেই পরীটি, কারণ পরী আপনাদের তো বন্ধু হবে। তো আপনারা এই আমলটি কিন্তু সকলেই একদম সহজভাবে করতে পারবেন এবং আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একদম সহজভাবে তো আমলটির নিয়ম জানিয়ে দিব যে আপনারা কিভাবে আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এবং বড়ই পাতার উপর আপনারা ফু দিবেন এবং তারপর আপনারা পরীকে দেখতে পারবেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেকেরই এই আমলটি করতে হয়তো ভয় লাগবে, কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে রাখি যে এই আমলটি করতে কোনো প্রকার কোনো ভয় এর কারণ নেই, কারণ এই আমলটি আপনারা নির্ভয় করতে পারবেন। এই আমলটিতে কোনো ভয় ডর কোনো কিছু করা যাবে না, এগুলো কখনোই আপনারা এই আমলটি করে পাবেন না। ভয় তো আপনাদের হবেই না, ভয়ের কোনো কারণই নেই, তাই আপনারা ভয় করবেন কেন? অবশ্যই আপনারা নির্ভয়ে আমলটি করবেন। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি কীভাবে করবেন সেই নিয়মগুলো এখন জানিয়ে দিচ্ছি, তাই আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন এবং আপনাদেরকে যেগুলো নিয়মগুলো জানিয়ে দিব সেগুলো নিয়ম মানুন। আপনারা যেই দিন এই আমলটি করবেন সেটা যে কোনো দিন হতে পারে শনিবার, হতে পারে রবিবার, হতে পারে সোমবার, হতে পারে মঙ্গলবার, যে কোনো দিন আপনারা শুধুমাত্র একটি বড়ই পাতা সংগ্রহ করে নেবেন ঠিক যেই দিন আপনারা এই আমলটি করবেন। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটির সময় কখন, তো এই আমলটির সময় একদম সহজ একটি সময়। তো আপনাদেরকে একটু পর সেই সময়টির নিয়ম বলে দিচ্ছি যে আপনারা কোন সময় আমলটি করবেন। আগে আপনাদেরকে এই আমলটির নিয়মগুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। তো আপনারা যখন একটি বড়ই পাতা সংগ্রহ করে নেবেন তারপর আপনারা একটি জায়গা বেছে নেবেন এই আমলটি করার জন্য। সেটা যে কোনো জায়গা হলেও চলবে, হতে পারে আপনার বাসাতে, হতে পারে আপনার ঘরের ভিতরে, হতে পারে মসজিদে, হতে পারে যে কোনো জায়গাতে। কিন্তু আপনারা যে জায়গাতে আমল করবেন সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার একটি জায়গা হতে হবে, অবশ্যই পরিষ্কার পবিত্র একটি জায়গা হতে হবে। এবং আপনারা এই আমলটি করবেন বসে থেকে। আপনাদের সামনে বড়ই পাতা রাখবেন, বড়ই পাতা রাখার পর তারপর আপনাদের একটি দোয়া পড়তে হবে। তো কোন সেই দোয়া? সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে আগে দোয়াটি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটি হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। দোয়াটি খুবই ছোট এবং সহজ। তো আপনাদের বেশি সুবিধার জন্য এই দোয়াটির কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। এই দোয়াটি হলো পবিত্র আল কোরআন শরীফের একটি সূরার আয়াত। তো সেই সূরাটির নাম আপনাদের বেশি সুবিধার জন্য বলি, সেই সূরাটির নাম হলো সূরা নাসর। আশা করি আপনারা সকলেই সূরা নাসর এই সূরাটি জেনে থাকেন। তো সূরা নাসরের এই আয়াতগুলো আপনাদের পড়তে হবে। তো আপনারা কীভাবে এই আয়াতগুলো পড়বেন তা তো বলে দিব। আপনারা অনেকেই হয়তো এই আয়াতগুলো মুখস্থ করতে চাচ্ছেন, তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন শুধুমাত্র এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা এই আয়াতগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বাংলা লেখা এই আমলটি করার জন্য, মানে বড়ই পাতার উপর ফু দেওয়ার আগে আপনাদের যে দোয়াটি পড়তে হবে অথবা যে আয়াতগুলো পড়তে হবে সেটা। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এখান থেকে দেখে সঠিকভাবে মুখস্থ করে নেবেন এবং আপনারা বড়ই পাতার উপর ফু দেওয়ার আগে এই দোয়াটি আপনারা কোনোভাবে ভুল না করে সঠিকভাবে পড়বেন। তো আপনাদের এই দোয়াটি পড়ার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোই তো আপনাদেরকে এখন জানিয়ে দিব। মনে রাখবেন প্রথমে আপনাদের এই আমলটি করার জন্য যে জায়গাতে বসতে হবে আপনারা প্রথমে আগে সেই জায়গাতে বসবেন। তো কেমন জায়গাতে বসতে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা পরিষ্কার এবং পবিত্র একটি জায়গাতে বসবেন। আর আপনারা যখন এই আমলটি করার জন্য যে কোনো জায়গাতে বসবেন অবশ্যই সেই জায়গাতে কিন্তু কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না, সেটা বাচ্চা পর্যন্ত থাকা যাবে না। আপনারা শুধুমাত্র এই কথাটি মনে রেখে আমলটি করবেন। তো আপনারা তারপর সেই জায়গাতে যখন বসবেন আপনাদের সামনে একটি বড়ই পাতা রাখবেন। বড়ই পাতা রাখার পর তারপর আপনারা এই আমলটি করবেন। আপনাদের সামনে একটু ফাঁকা জায়গা রেখে বড়ই পাতা রাখবেন এবং তারপর এই আমলটি করার জন্য প্রস্তুতি হবেন। প্রথমে আপনারা একটি দোয়া পড়বেন, সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাত্র একবার পড়বেন এবং তারপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন। তারপর আপনারা এই আমলটির যে দোয়াটি স্ক্রিনে দেখতেই তো পাচ্ছেন এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে মাত্র একবার এবং তারপর আপনারা আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপর আবারও এই দোয়াটি পড়বেন অথবা এই সূরার আয়াতটি পড়বেন। তো আপনাদের এইভাবে পড়তে হবে। আর আপনারা মোট কতবার এই দোয়াগুলো অথবা এই আয়াতগুলো পড়বেন? আপনাদের অবশ্যই এই আয়াতটি পড়তে হবে মাত্র 355 বার। 355 বার যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন। তারপর চোখ বন্ধ করে আপনারা মাত্র 1 থেকে 2 মিনিট থাকবেন। 1 থেকে 2 মিনিট থাকার পর আপনারা চোখ খুলবেন। চোখ খোলার পর আপনারা সেই বড়ই পাতার উপর ফু দিবেন। ফু দেওয়ার পর আপনারা আবারও চোখ বন্ধ করবেন এবং তারপর একটি ছোট্ট দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার উচ্চারণ করে শোনাচ্ছি। সেই দোয়াটি হলো আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। এই দোয়াটি আপনারা পড়বেন। এই দোয়াটি যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ খুলবেন।
চোখ খুলে আবারও দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে। তো চোখ যখন আপনারা আবার খুলবেন আপনাদের সামনে পরী অবশ্যই আসবে এবং সেই পরীটি আপনাদের বন্ধু হয়ে যাবে। আপনারা যেটা বলবেন সেটাই শুনবে, আপনারা যে কোনো কাজ দিলে সেই কাজটি সেই পরীটি করে দিবে। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি আপনারা কোন সময় করবেন। এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন, সেটা হতে পারে দিনের বেলা, হতে পারে রাতের বেলা, কিন্তু আজানের সময় এবং নামাজের সময় এই আমলটি করা যাবে না। এটা অবশ্যই আপনার মাথায় রেখে আমলটি করবেন। আর আপনার পরীকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে সেই পরীটিকে আপনারা কীভাবে পাবেন, তাহলে সেই পরীটি বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে। তো আপনারা এই কথা অবশ্যই পরীকে বলবেন। তো এটাই ছিল আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। ইনশাল্লাহ এই নিয়মটিতে আপনারা আমল করলে খুব সহজেই আপনাদের সামনে একটি পরী আনতে পারবেন এবং তাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন।